শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। আমার পাশে একজন অভিভাবক, একজন অভিভাবিকা দুজনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের অভিযোগ হচ্ছে যে জানুয়ারি মাসের 19 তারিখে সন্ধ্যাবেলা তাদের 14 বছরের নাবালিকা মেয়ে কিডন্যাপ হয়ে যায় এবং জানতেও পারে যে তারা কারা কিডন্যাপ করেছে। এমতো অবস্থায় তাদের নাম ধরে জীবনতলা থানায় কমপ্লেন করে। এই 19 তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত জীবনতলা থানা কেউ উদ্ধার করতে পারেননি। অনেকে হয়তো ভাববেন যে প্রেম ঘটিত ব্যাপার রয়েছে, যে প্রেম করার একটা বয়স রয়েছে, ভারতবর্ষের একটা আইন রয়েছে, সেই আইনে 18 বছরের মেয়ে এবং 21 বছরের ছেলে হলে তাদের যোগ্যতা হয়, তাদেরকে সেই তারপরে বিয়ে দেওয়া যায়। যদি কোনো এরকমই উদ্দেশ্যে নিয়ে যাও সেটাও অন্যায়। জীবনতলা থানার প্রশাসন কোনো রকম ভাবে মেয়েটাকে উদ্ধার করতে পারেনি, কোনো সুরাহ করতে পারেনি, এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কারকে গ্রেপ্তারও করতে পারেনি। বাধ্য হয়ে বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। 14 বছরের নাবালিকা স্কুল ছাত্রী নিখোঁজ হয়ে গিয়েছে আজ প্রায় 21 দিন। বাবা মা রয়েছে, নাবালিকা কন্যার বাবা মা রয়েছে আইনজীবীদের বক্তব্য শোনাবো আপনাদের। আমার মেয়ে জানুয়ারি 19 তারিখে মিসিং হয়ে যায়। যাওয়ার পরে আমি সারাদিন খোঁজাখুঁজি করার পরে যখন আমি পাচ্ছি না, আমি থানায় দ্বারস্থ হয়েছি, পুলিশকে গিয়ে জানালাম। আর জানতেও পারলাম এটা শামীম সর্দার, বাবার নাম হায়দার সর্দার। তো থানাতে গিয়ে আমি কেস করে এসেছি। ছেলের বাড়ি হচ্ছে উত্তর পাতিখালি, আর আমার বাড়ি হচ্ছে বকুলতলা, গাজীপাড়া গ্রাম। তো আমি থানায় কেস করার পরে আমি ঘরে চলে আসি, পুলিশের ওপরে ভরসা করে কেস করে থানাতে ঘরে চলে আসি। আসার পরে একদিন দুদিন যাই, আমি প্রতিনিয়ত থানায় যাচ্ছি বা ফোনে খবর নিচ্ছি, স্যার কী খবর, হ্যাঁ আমরা কাজ করছি, আমরা এই করছি। আমার কাছে যা তথ্য ছিল আমি থানাতে দিয়েছি। মেয়ে বাড়িতে ফোন করেছিল তার মায়ের ফোনে, সে নম্বরটাও থানায় দিয়েছি। তো সেখান থেকে বারবার যখন আমি থানাতে যাচ্ছি কোনো খবর পাচ্ছি না। আর আজকের ফেব্রুয়ারির 9 তারিখ হয়ে গেছে, এখনও পর্যন্ত আমার কাছে কোনো খবর দিতে পারলো না পুলিশ। কিভাবে জানলেন যে আপনার মেয়েকে ওই শামীম সর্দার নিয়ে গেছে? আমার বাড়ির আরেকটা ফোনেতে মানে একটা মেসেজ পেয়েছিলাম, সেই মেসেজ থেকে বোঝা গেল যে ওই ছেলে গিয়েছে। আর যদি সেই ছেলে না মানে কিডন্যাপিং করে নিয়ে যায়, তাহলে তার বাড়ি শুদ্ধ পুরো সবাই গা ঢাকা দিয়ে বেড়াচ্ছে। পুলিশ তদন্ত যেটা জানালো। কি ঘটেছে আপনার মেয়ের সঙ্গে? আমার মেয়ের সাথে যা ঘটেছে, ওর বাবা তো বললো, আমার কাছে এটুকুই এসছে। রবিবার রাতে 1 তারিখে আমার কাছে ফোন এসছে, মেয়ে কাঁদছে, ফোনেতে আমার বললো, এটুকু শুনতে পেয়ে ফোনটা কেটে গেল। তারপর আর ফোন লাইন পাচ্ছি না। থানায় আপনারা জানিয়েছিলেন? থানায় জানিয়েছি, সব করেছি। কোন থানা? জীবনতলা থানা। জীবনতলা থানায় আপনি নিজে গিয়েছিলেন? হ্যাঁ, আমিও নিজে গিয়েছিলাম। তো থানার অফিসার কি বললো? শেষ কবে গিয়েছিলেন? শেষ গিয়েছিলাম 5 তারিখে। কি বললো অফিসার বললেন যে আমরা সব তদন্ত নিচ্ছি, সব আমরা যেগুলো ডিটেলস দিয়েছি সেগুলো সব দেখিয়েছে, কিন্তু লাস্ট যেটা ফোন এসেছিল আমার ফোনে, আমার মেয়ে ফোন করেছে, ওই নম্বরটা ওরা কিছু দিতে পারছে না। বলছে আমরা দেখছি, আমরা এই করছি তাই করছি। 24 ঘন্টা 72 ঘন্টা হয়ে গেল। লাস্টে আমরা বললো আপনাদের কোনো কথা বলতে বাধ্য নেই, আমরা কোর্টে থেকে জেনে নিন। তাই আমরা কোর্টে এসছি, আমাদের বললো যে কোর্ট থেকে জেনে নিন। তা আমরা কোর্টে এসছি, কোর্টে দেখছি যে এরম পজিশন, ওই জন্য করে আমরা মেয়ে পাওয়ার জন্য আমরা সব কিছু করতে পারি। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 14। শেষ কবে পুলিশের কাছে আপনি গিয়েছিলেন? 5 তারিখ। শেষ 5 তারিখে আমি থানায় গিয়েছিলাম। অফিসার কি বললো? অফিসারকে যখন জিজ্ঞাসা করলাম গিয়ে যে স্যার আমার মেয়ের খবর কি হলো, আমাকে বলছে যে এসব খবর আমরা আপনাদের জানাতে পারবো না, আপনাদের জানতে হলে আপনারা কোর্টে গিয়ে জানতে পারেন। আমাদের 4 দিন পরে পরে আমাদের কোর্টেতে আমাদের মানে কিছু আমাদের কোর্টকে জানাতে হয়, রিপোর্ট করতে হয়। তো আমি বললাম স্যার তাহলে আমার মেয়ে আমি খবর জানতে পারবো না। রিকোয়েস্ট করার পরেও সেই একই প্রশ্ন করলো, একই উত্তর দিল যে আপনাদের যদি জানতে হয় আপনার কোর্টে গিয়ে জানবেন, এটাই বললো। এই ভদ্রলোক, ইনার নাম হচ্ছে আনসার গাজী। ইনার একমাত্র মেয়ে, যার বয়স হচ্ছে 13+। তো ওকে 19 তারিখে রাতে মেয়েটা বাড়ি থেকে মিসিং হয়ে যায়। সারাদিন ওরা খোঁজাখুঁজি করে, কোনো জায়গায় পেল না। পরবর্তীকালে উনি জানতে পারলেন যে জনৈক শামীম বলে একটা ছেলে, তার সঙ্গে কিছু অ্যান্টিসোশ্যাল অ্যাসোসিয়েটস, তারা মিলে ইনার মেয়েটাকে কিডন্যাপ করে কোনো একটা অসৎ উদ্দেশ্যে, সেক্সুয়ালি এক্সপ্লয়টেশন করবার উদ্দেশ্যে অন্য কোনো এক জায়গায় নিয়ে চলে গেছে। তো সেই ঘটনা জানবার পর
এনারা অর্থাৎ আনসার গাজী থানায় যায়, জীবনতলা থানাতে পুলিশের কাছে কমপ্লেন করে, পুলিশ কমপ্লেনটা রেজিস্ট্রেশন করে, তারপরে বার্থ সার্টিফিকেট আপনার অন্যান্য কাগজপত্র নেয়। কিন্তু তারপর থেকে তদন্তটা যেন সেখানেই ধামাচাপা পড়ে রয়েছে। এটা হচ্ছে 19শে জানুয়ারি 2026 সাল, আজকে হচ্ছে আপনার 9 তারিখ, ফেব্রুয়ারি 9 তারিখ। তো এতদিন যে হয়ে গেল, 11 দিন আর 9 দিন, প্রায় 20 দিনের অতিবাহিত হতে চললো, এখনো পর্যন্ত মেয়েটাকে কোনো রিকভারি করা গেল না, কোনো ট্রেস আউট করা গেল না। মেয়েটা কাঁদতে কাঁদতে কোনো এক জায়গা থেকে ও একটা ফোন করলো একটা নাম্বার থেকে এনার মায়ের মোবাইলে, যে আমাকে আটকে রেখেছে, আমার উপর অত্যন্ত নির্যাতন করছে, টর্চার করছে। এই যে কথা বলতে বলতে কোনো একজন যেখানে কিডন্যাপ করে রাখা আছে, সে মোবাইলটা ডিসকানেক্টেড করে দিল। এই মোবাইল নাম্বারটাও থানাকে দিয়েছে, কিন্তু থানার অফিসার, যে অফিসারকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছে জীবনতলা পুলিশ স্টেশন, তিনি হচ্ছেন একটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তো যথারীতি তার যে কম্পিটেন্সি ইনভেস্টিগেশন এবং সে কতটা এই ইনভেস্টিগেশন করার কতটা যোগ্য, এবং আইনগতভাবেও একটা প্রশ্ন উঠে যায় একটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশকে এই ধরনের একটা কেসের তদন্ত করতে দেওয়া ব্যাপারটাই। আর একটা ব্যাপারটা হলো, কেসটা যে স্টার্ট করলো, লেখা আছে মাইনর বাচ্চা মেয়ে, তা কিডন্যাপিং করেছে, তাকে অসৎ উদ্দেশ্যে ফুঁসলিয়ে নিয়ে গেছে, কিন্তু কোনো পক্সো অ্যাক্টের কোনো ধারা এখানে অ্যাড হয়নি। এখানে জেনারেল যে বিএনএস এর যে ধারা কিডন্যাপিং, এই ধারা দিয়েই ওকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এনারা এসছেন আজকে কলকাতা হাইকোর্টে, উনি মামলা করছেন হেভিয়ার। এই মামলাটা পুলিশ ইনঅ্যাকশন তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই মাইনর, এই যে বাচ্চা নাবালিকা, এই মেয়েটা কোথায় গেল, এই মেয়েটাকে উদ্ধার করা হোক। তাকে যে সেক্সুয়ালি এক্সপ্লয়টেশন অর্থাৎ যৌন যে একটা আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে এই অপরাধীগুলো তাকে যে কিডন্যাপিং করেছে, তো সেখান থেকে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসা হোক। এটার মূলত এই জন্যই হেভিয়াস কর্পাসে এখানে কলকাতা হাইকোর্টে আজকে মামলাটা করবে। যদি কারোর 18 বছরের নিম্ন কোনো মেয়ের বিয়ের আয়োজন করে তার বাবা মা, সেই বিয়েকে পুলিশ বন্ধ করে দেয়, এমনকি বাবা মাকে পুলিশ অ্যারেস্টও করে। সেই জায়গায় একজন 14 বছরের নাবালিকা স্কুল ছাত্রী কিডন্যাপ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে থানায় ইনফর্ম করার পরেও এখনো পর্যন্ত 20-21 দিনে গ্রেপ্তার করতে পারলেন না, তাহলে প্রশাসন মানুষের কি কাজে আসবে? দেখুন, ছেলের বয়স 22 নয়, ছেলের বয়স 21 আর মেয়ের বয়স 18 মিনিমাম এজটা। তো এখানে সেটাই তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এবং ওই যে নাম্বার থেকে যে ফোনটা এসেছিলো, মেয়েটে কেঁদে কেঁদে ওর মাকে বলছে আমাকে এরকমভাবে আটকে রেখেছে, সেই সময় ফোনটা ডিসকানেক্টেড হয়ে গেল, সেই নাম্বারটাও পুলিশকে দিল। পুলিশ উদাসীন দেখছে এবং এনাদেরকে বলেছে যে ছেলেটার বাড়িতে, যে ছেলেটার একটা স্পেসিফিক একজন নামও দিয়েছে, তার সঙ্গে আরও অ্যান্টি সোশ্যাল সব অ্যাসোসিয়েটস আছে। তো বলছে দেখছি, খালি দেখছি, কোনো ব্যাপার নেই। এরা সাধারণ লোক। আর একটা ব্যাপার, আর একটা জিনিস প্রতীয়মান হচ্ছে যে ওই যাদের বিরুদ্ধে কমপ্লেন, যে সমস্ত ছেলেরা কিডন্যাপিং করে নিয়ে গেছে, এরা শাসক দলের সমর্থক। তো যার জন্য যথারীতি পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটা অনীহা প্রকাশ করছে। এটা ঠিক নয়। সর্বোপরি মেয়েটাকে তো দেখতে হবে, একটা মাইনর মেয়ে, একটা বাচ্চা, একটা নাবালিকা, হ্যাঁ, কন্যা, তাকে এরকমভাবে কেউ কিডন্যাপ করে ফুঁসলিয়ে নিয়ে যাবে, তার ওপরে যৌন নির্যাতন করবে, পরবর্তীকালে এও হতে পারে হয়তো আগামী দিনে হয়তো এমন খবর আসবে যে তার ডেড বডি পাওয়া গেল। তো এইরকমই তো ঘটনাগুলো ঘটছে। তো পুলিশ এতটা উদাসীন হওয়া কোনো মানে হয় না। ইমিডিয়েট পুলিশের উচিত রেড করে, এবং ওই নাম্বারটা কোথা থেকে আসলো সেখানে টাওয়ার লোকেশন করে, কার মোবাইল থেকে আসলো, তার তার মোবাইলের সমস্ত কিছু ডিটেলসগুলো নিয়ে তদন্ত করলে পুলিশ পারবে না তা তো নয়, কিন্তু এরা গরিব মানুষ। যাই হোক, মামলা আজকে এনারা করলেন। জীবনতলা থানা ছাড়া উচ্চতর পুলিশ কর্তৃপক্ষকে কি বিষয়টা অবগত করা হয়েছে? না, এনাদের কাগজ দেখে দেখলাম যে এনারা জীবনতলা থানা যে কিছু করেনি, তার পরিপ্রেক্ষিতে বারুইপুর যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, সেখানেও ওনারা কমপ্লেন করেছে। সেখানেও কোনো রকম অ্যাজ ইট ইজ, ইনি কিছুই বুঝছে না। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, ইনি একই রকমভাবে থানায় গেলে থানাতে কোনো রকমভাবে গুরুত্বই দেওয়া হচ্ছে না এদের ওপরে। যে মেয়েটা তো মিসিং, তার সঙ্গে সঙ্গে তাকে অসৎ উদ্দেশ্যে ফুঁসলিয়ে তাকে কোথায় নিয়ে গেছে, সে কি অবস্থায় আছে, এবং মেয়েটা একটা কোনো জায়গায় একটা সুযোগ পেয়ে একটা ফোন কল করেছিল মায়ের মোবাইলে,
কাঁদতে কাঁদতে কিছু বলার চেষ্টা করছিল, সেই সময় মোবাইলটা কেড়ে নিল। তো সেই নাম্বারটাও পুলিশকে দেওয়া হয়েছে। এখানে পুলিশ মানে চেষ্টা করছে, পুলিশ চুপচাপ বসে রয়েছে।